সকাল বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে কি পরিমাণে কুয়াশা। গেল কাল থেকে আজকে কুয়াশাটা বেশি, তো প্রচণ্ড ঠান্ডাও লাগছে আজকে। তো ঘুম থেকে উঠে একটু আমাদের পাড়ায় আর কি বাড়ির কাছেই একটা মন্দির আছে, মায়ের মন্দির, তো সেখানে একটু গিয়ে প্রণাম করে আসলাম। তো এবার বাড়ি চলে যাচ্ছি। তো চলো, বেশি দেরি করলে চলবে না, বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলো সব করতে হবে। তো চলো বাড়ি গিয়ে কাজগুলো করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, ঘুম থেকে উঠেই আজকে আমাদের পাড়ার ঠাকুরটাকে প্রণাম করে আসলাম। তোমাদের তো দেখালামই, আর আজকে অনেকটা সকালে উঠেছিলাম, তাই ভাবলাম চলো একটু হেঁটে আসি আর একটু ঠাকুরটাকেও দর্শন করে আসি। তো ঘরে এসে দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। বন্ধুরা, কি বলবো, আজকে কটা দিন থেকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড কুয়াশা পড়েছে, কিন্তু কিছু করার নেই, আমাদের কাজ তো করতেই হবে। তো আমি এদিকটায় দেখো এখন বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এঁঠো বাসনগুলো আমি রাতেই ধুয়ে রেখে দিই, কারণ সকালে অনেকটা ঠান্ডা থাকে বলে সকালের জন্য আর রাখি না, রাতেই এঁঠো বাসন ধুয়ে রেখে দিই, তাই একটা কাজ সকালে আমার কম থাকে। বন্ধুরা, উঠোন ঝাড় দিয়ে মুখটা ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরে মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই জানো আমাকে সকালে রান্নাটা করতে হয়, তো তাই এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর রান্নাটা চাপাতে হবে। তো বন্ধুরা, বাইরের কাজ বাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। এখন দেখো রান্নাঘরে এসে গরম জলটা বসিয়ে দিয়েছি। তো গরম জলটা আমি একটু খেয়ে নেবো আগে, তারপর বাকি কাজগুলো করবো, কারণ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, গলাটা শুকিয়ে যাচ্ছে। তো জলটা খেয়ে তারপর কাজগুলো করব। আর বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তো আমি ব্লগটা অনেকটা আগে থেকেই শুরু করে দিয়েছি, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি সারাটা দিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, তোমরা আমার সাথে থেকে। আর বন্ধুরা, কর্মশায় এখনও ঘুম থেকে ওঠেনি, তাই এখনও চা বসাইনি, গরম জলটা বসিয়েছি, আগে গরম জলটা খেয়ে নিই। আর ও উঠতে উঠতে একটু সবজিগুলো যা আছে আর কি দেখি কি রান্না করা যায়, তো সেটা দেখে বানিয়ে নেব। পরে উঠে বাজার থেকে কি নিয়ে আসবে তারপর রান্না করব। মানে এক দু পদ আর কি দেখি রেডি করা যায় কি, তো রেডি করে নেব। তাহলে চলো, গরম জল আমার হয়ে গেছে। বন্ধুরা, বরমশাই এখনও ঘুমিয়ে আছে, তাই আমি এখন সবজি বানাতে বসে গেছি। ঘরে অনেক কিছুই সবজি ছিল, তার মধ্যে আমি বাঁধাকপিটা এখন কেটে নিচ্ছি। আজকে বাঁধাকপির ঘন্ট করব। আর বন্ধুরা, বাঁধাকপির ঘন্টের মধ্যে দেখবে মটরশুঁটি দিলে খেতে বেশ ভালো লাগে। আর বরমশাই উঠতে উঠতে আমার যতটা কাজ মানে করে আগেই রাখতে পারি, তো সেটাই আমি করি। আর ও উঠলে তারপর চা খাবো। তার আগে দেখো আমি সবজিগুলো সুন্দর করে এখন বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার কিন্তু বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি না খুব একটা ভালো কুচি করে কাটতে পারি না, তাও যতটা পারি চেষ্টা করি কাটার। চা করা হয়ে গেছে, তো আমি চা নামিয়ে নিয়েছি। এদিকে এই হচ্ছে গরম গরম চা, সাথে বিস্কিট। তো এখন চা খাবো। আর ওদিকটায় দেখো এই যে
হাঁড়িতে আমি ভাত চাপিয়ে দিয়েছি, তো ভাতটা হতে থাক, হতে আমরা চাটা খেয়ে নিই। তো চলো চা খেয়ে তারপর সামনে আসছি আবার। তো বন্ধুরা, চা খেয়ে আমি বাঁধাকপির ঘন্টটা চাপিয়ে দিয়েছি। আমার ভাত নেমে গেছে, ওদিকে এই যে দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে বাঁধাকপির ঘন্টটা বসিয়েছি, বাঁধাকপির ঘন্টটা হচ্ছে। আর এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে, এখন বাজে 9:30 মতো। ছেলে এখনও বন্ধুরা ঘুম থেকে ওঠেনি, কখন থেকে ডেকে যাচ্ছি ওঠার জন্য, কারণ এত বেলা করে ঘুমানো ঠিক না। কিন্তু আজকে 2 দিন থেকে ওয়েদারটা খুবই মানে ঠান্ডা, মানে কুয়াশা হচ্ছে বলে ঠান্ডাটা একটু বেড়েছে, তো তাই ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে একটু ডেকে দেখি ওঠে কি না। তো ও তো উঠছেই না, বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে। এদিকে দেখো এই যে এখনও ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো, এদিকে দেখো এই যে ঘুমিয়ে আছে। আমি একবার এসছিলাম, এসে মশারিটা খুলে দিয়ে গেছি, তখন ডেকে গেছি যে বাবান ওঠো, তো উঠে মুখ ধোও, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও তো পাবে বলো, কিন্তু সে উঠছেই না। তো দেখো জেগে আছে কিন্তু এখন উঠছে না। বাবা উঠে পড়ো, উঠে পড়ো, উঠো। গুড মর্নিং সোনা, জোরে বলো গুড মর্নিং সোনা। এই তো উঠে গেছে। তো চলো আবার তোমাদের সামনে পরে আসছি। ওকে এই যে দেখো আমি সোয়েটার সব কিছু মানে প্যান্ট কাছে রেখে দিয়েছি ওর, যে ও উঠলে যেন ওকে সঙ্গে সঙ্গে পরিয়ে। তোমাদের সামনে চলে আসলাম আজকে একটু অন্য কিছু নিয়ে। আজকে আর অন্য কিছু কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার কাজ সব হয়ে গেছে, শুধু এখন স্নান করবো আর পুজো দিলেই ব্যাস সব কাজ কমপ্লিট। তো তার আগে আজকে একটু ভাবছি যে নিজেকে একটু যত্ন করব, তো তাই ভাবছি যে তোমাদের সাথে নিয়ে চলো, আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তাই চলে এসেছি। তো বন্ধুরা, আমরা গৃহিণীরা কিন্তু মানে সংসারে এতটা ব্যস্ত থাকি, সংসার নিয়ে এতটা ব্যস্ত থাকি, আমরা কিন্তু নিজেদের শরীরের কোনো চর্চা করার সময় পাই না। আর যদিও একটু সময় পাই, তখন কিন্তু আমাদের এই ভিডিও, মোবাইল এসব নিয়েই আমাদের কেটে যায়, কি বলো, তাই তো? তো তাই ভাবছি যে একদমই অল্প সময়ের মধ্যে যে কিভাবে আমাদের রূপচর্চা আমরা করতে পারবো, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। বা আমি মাঝে মধ্যে যেটা করে থাকি, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরতে যাচ্ছি। তো মানে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে আমি আমার স্কিনটাকে কি করে একটু বলতে পারো ফেসিয়াল, ছোটো মোটো একটা ফেসিয়ালের মতোই করি। তো কোথাও যখন যাওয়ার হয় বা কোনো অনুষ্ঠান হয় তার আগে আমি করি, কিন্তু কি বলতো, ভালো রেজাল্ট পেতে গেলে তো ধরো কাজটাও করতে হবে, তাই না? তো আমি এখন যেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা যদি সেই জিনিসটা মানে সপ্তাহে 1 দিন বা 15 দিনের মধ্যে যদি 1 দিন করতে পারো, তো তোমাদের ত্বক দেখবে একদমই খুব সুন্দর, ঝকঝকে, একদমই ফর্সা, মানে উজ্জ্বল একটা ত্বক তোমরা পাবে। তো তার জন্য কি করতে হবে আর কি কি নিতে হবে, চলো তাহলে দেখে নিই। আর আমি একদমই অল্প সময়ের মধ্যে, একদমই কম খরচায়, একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদেরকে আজকে সেই জিনিসটা দেখাবো। তাহলে চলো দেখি না। দেখো আমার যে মুখ চর্চা করার জন্য যে উপকরণগুলো লাগবে, তো আমি সব কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি একটা টমেটো নিয়ে নিয়েছি 2 টুকরো করে, আর নিয়েছি হলুদ, আর নিয়েছি চিনি। তো আমি এইগুলো উপকরণ কি করে ব্যবহার করবো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো আমি নিয়ে চলে এসেছি। তো এখন এই জিনিসগুলো দিয়েই আমি আমার মুখটাকে ফেসিয়াল করবো। তো সর্বপ্রথম আমি কি করবো, চলো তাহলে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমি একটা টমেটোর পিস নিয়ে নিয়েছি, মানে 1 টুকরো নিয়ে নিয়েছি। তো এই 1 টুকরো টমেটো প্রথমে আমি এই যে হলুদটা নিয়েছি, হলুদ দিয়ে আমি খুব ভালো করে মুখের মধ্যে মাসাজ করে নেব। তার আগে টমেটোটার মধ্যে আমি হলুদটা সুন্দর করে লাগিয়ে নেব। চলো লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি টমেটোটার মধ্যে খুব সুন্দর করে হলুদটা লাগিয়ে নিয়েছি। তো এখন এই টমেটোটা আমি পুরো মুখের মধ্যে খুব সুন্দরভাবে হালকা হাতে একটু সময় ধরে মাসাজ করে নেব। তো চলো মাসাজটা করে নেওয়া। বন্ধুরা,
আমরা সবাই জানি টমেটো কিন্তু খাওয়া খুবই ভালো, খুবই উপকারী। তেমনি কিন্তু টমেটোটা মুখে লাগানো খুবই উপকারী, খুবই ভালো আমাদের মুখের ত্বকের জন্য। আর এই টমেটোর মধ্যে ভিটামিন এ আর ভিটামিন সি দুটোই আছে, যেটাতে আমাদের মুখ খুব ভালো ক্যামেরার মধ্যে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। আমি একটা আয়নার সাহায্যে এখন করব, তাই একটা আয়না নিয়ে নিলাম। বন্ধুরা, যাদের মুখে দাগ ছোপ আছে, যাদের মুখে এবড়ো খেবড়ো একটা ভাব আছে, মানে উঁচু নিচু আছে, তারা কিন্তু এই হলুদ দিয়ে আর টমেটো দিয়ে এই ম্যাসাজটা করতে পারো, মানে এই ফেসিয়ালটা করতে পারো। এটা খুবই উপকারী। আমাদের এই হলুদ কিন্তু আমাদের মুখে গ্লো আনতে সাহায্য করে, আর টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। বন্ধুরা, আমার 1 মিনিট সুন্দর করে মুখটা ম্যাসাজ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে মুখটা ম্যাসাজ করে নিয়েছি। এখন আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেব। তো চলো মুখটা ধুয়ে আসছি, তারপর আবার তোমাদের সাথে দেখা করে। আমি ঠান্ডা জল দিয়ে মুখটা খুব ভালো করে ক্লিন করে ধুয়ে এসেছি। দেখতেই পাচ্ছ মুখটা ধুয়ে নিয়েছি। এখন ঠিক একইভাবে আরেকটা টুকরো টমেটো নিয়ে ওর মধ্যে চিনিটা লাগিয়ে তারপর আবার সেম প্রসেসে আমি মুখটা ম্যাসাজ করব। তো টমেটোর মধ্যে দেখো আমি চিনিটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার টমেটোর মধ্যে চিনিটা লাগানো হয়ে গেছে। তো এখন আমি ঠিক সেম প্রসেসেই আমি এখন মুখের মধ্যে ম্যাসাজ করবো। তাহলে চলো ম্যাসাজটা করি। বন্ধুরা, আমরা অনেকেই জানি চিনি কিন্তু আমাদের স্কিনে হাইড্রেট করতে অনেক সাহায্য করে, আর স্কিনে অনেক গ্লো আনতেও সাহায্য করে। তার সাথে ময়শ্চারাইজও আমাদের স্কিনে এই চিনি করে। তো এই চিনি আর টমেটো দিয়ে ফেসিয়ালটা করলে আমাদের মুখের গ্লোটা আরও অনেকটা বেড়ে যায়। তো এইভাবে করে কিন্তু আমাদের 1 মিনিট ধরে ম্যাসাজটা করেই যেতে হবে, খুব ভালো করে করতে হবে, তাতে ফলটা ভালো পাওয়া যাবে। দেখো আমি চিনিটাও খুব ভালো করে মুখে ম্যাসাজ করে নিয়েছিলাম। তারপর আমি মুখ ধুয়ে চলে এসেছি। তোমরা দেখে বুঝতে পারছো যে আমার মুখে কতটা গ্লো বেড়ে গেছে। তো চিনিটাও আমি ঠিক 1 মিনিট খুব সুন্দর করে মুখে ম্যাসাজ করে নিয়েছিলাম। তারপর মুখ ধুয়ে আসার পর অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হবে। তো দেখো আমি এই যে নিভিয়া সফট এই ক্রিমটা আমি মুখে এখন অ্যাপ্লাই করে নেব। অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে, এই ফেসিয়ালটা করার পর যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু মুখে লাগাতে হবে। তো দেখো আমি অল্প একটু ক্রিম নিয়ে এখন মুখের মধ্যে লাগিয়ে নেব, তাহলে আমাদের স্কিনটা আর ড্রাই হয়ে যাবে না। খুব সুন্দর করে মুখের মধ্যে আমাদের এটা লাগিয়ে নিতে হবে। আমাদেরকে একটু কাছ থেকে একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো আমার মুখে কতটা গ্লো বেড়ে গেছে। তো তোমরাও এভাবে ঘরে একবার ট্রাই করে দেখতে পারো, দেখবে সত্যি খুব ভালো রেজাল্ট একটা পাবে। দেখতেই পাচ্ছ দেখো, যদি কারো কোনো দাগ চোখ থেকে থাকে তাহলে সেটাও চলে যাবে। কিন্তু কি বলতো, যে কোনো ভালো রেজাল্ট পেতে হলে তখন কি করতে হবে, শুধু একবার করলে চলবে না, সেটাকে কিছুদিন কন্টিনিউ করতে হবে। কি তাই তো? তো সপ্তাহে একবার করে দেখো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। একদমই তোমাদের সেটা স্কিনের সাথে পুরো মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল রেজাল্ট। তো বন্ধুরা, আমি এটাই বলবো, আমরা গৃহিণীরা যতই মানে কাজ করি না কেন, কিন্তু তার মধ্যে থেকে যদি একটু সময় বের করে আমাদের নিজের শরীরের কোনো চর্চা করি, বা স্কিনের জন্য যদি আমরা একটু সময় দিই, বা আমাদের নিজের শরীরের জন্য যদি একটু সময় দিই, তাতে কিন্তু ক্ষতি হবে না, তাই না বলো? তো সেটা আমরা খুব কমই করি, কারণ কাজের চাপের মধ্যে আমরা তখন আর শরীরের যত্নটা নিতে পারি না। আমি যে তোমাদের ঘরোয়া ফেসিয়ালটা দেখালাম, এটা একদম অল্প সময়ের মধ্যেও তোমরা করে নিতে পারবে। কাজের মাধ্যমেও কিন্তু কাজ করে করে নিতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। আজকে আমি তোমাদের দেখিয়েছি বলে বসে একটু সময় ধরে তোমাদেরকে দেখালাম, তা না হলে কিন্তু কাজ করে করেও এই জিনিসটা করা যেতে পারে। তো চলো
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই আমার আজকের ঘরোয়া টিপসটা কেমন লাগলো। তো চলো আমি এখন স্নান করবো, স্নান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা স্নান করে চলে আসলাম, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে আর রোদ উঠলো না বন্ধুরা, কারণ আজকে প্রচণ্ড কুয়াশা ছিল। আজকে 11টা পর্যন্ত কুয়াশাই ছিল, তারপর হালকা হালকা কুয়াশাটা কেটেছে, কিন্তু মানে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, আকাশটা মেঘলা মেঘলা ছিল। তো সব কাজবাজ হয়ে গেছে। আজকে বেশি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে ওই স্কিনের ব্যাপারটা তোমাদেরকে দেখালাম। তো দেখতেই পাচ্ছ আমার মুখটা এখনও কতটা গ্লো করছে, আরও যতটা সময় যাবে গ্লোটা বাড়বে। এই জিনিসটা যদি আমি সপ্তাহে মানে মানে প্রতি সপ্তাহে একবার করে করি তাহলে আরও ভালো রেজাল্ট পাবো, কিন্তু ওই যে কাজের চাপের জন্য আর করা হয়ে ওঠে না। তো এখন থেকে আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে একবার করে করার। যতই কাজ থাকুক না কেন একটু নিজেদের শরীরের যত্নও নিতে হবে, তাই না? কি বলো বন্ধুরা, তাই তো? তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। তো চলো দেখি ছেলে কি করছে। তো ওকে সকালে স্নান করিয়ে দিয়েছিলাম, মানে 11টার মধ্যে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে দেওয়ার পর থেকে দেখো এই যে ও টিভি নিয়ে বসে পড়েছে, টিভি দেখছে। আজকে বন্ধুরা সন্ধ্যের দিকে একটু গোছগাছ করতে হবে, কারণ ওই যে তোমাদের বলেছিলাম কোথাও যাওয়ার আমাদের প্ল্যান চলছে। তো সেটা ফাইনালি যাচ্ছি, তবে এখনও সঠিক নেই, যেই পর্যন্ত ট্রেনে না উঠতে পারছি। তো ঠিক আছে চলো সন্ধ্যের দিকে প্যাকিং করব। তো এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আবার বন্ধুরা সারাদিন পর চলে আসলাম। এখন বাজে রাত 11টা। তো 11টার সময় তোমাদের সামনে আসলাম, ওই যে দুপুরে কথা হয়েছিল, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। আর বন্ধুরা সন্ধ্যের থেকে একটু ব্যস্তই ছিলাম, তাই আর ক্যামেরাটা অন করিনি। আর বিশেষ কথা কী বলো তো, আমি না ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, এতটা ব্যস্ত ছিলাম। তো কেন সেটা তোমাদেরকে বলছি। তো ব্যস্ত ছিলাম বলতে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের, তো সেখানেই যাব, তাই একটু গোছগাছ করছিলাম সন্ধ্যের দিকে। তো সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর সেটা যাব হচ্ছে আগামীকাল। তো তাই আজকেই সব প্যাকিং মানে সব গোছগাছ কমপ্লিট করে নিয়েছি। এদিকটায় দেখো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখো এই যে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাইলে আমার সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, আমি একদম সব প্যাকিং করে নিয়েছি। তো এখন সকালে বেরোবো আর কি। তো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেই কথাগুলো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে আর বলছি না, আজকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি বলবো আমি কোথায় যাচ্ছি, আর তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না, কারণ কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আমাদের, সকালে হচ্ছে ট্রেন, তাই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমাদের এখন খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক যেগুলো জিনিস বাকি আছে সেগুলো সকালে গুছিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর এদিকটায় দেখো এই যে ছেলে কিন্তু শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে আমাকে ডাকছে যে মা তাড়াতাড়ি চলে আসো, ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি ঘুমাতে। ধরা আমার থেকে ওর বেশি তাড়া, কারণ ও ঘুরতে যাবে। তো ওর বেশি তাড়া, কারণ ওর ভীষণ চিন্তা ট্রেন যদি ছুটে যায় তাহলে কি হবে, তাই ওর আর কি মনে ভয় যে সকাল সকাল আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো কালকে বন্ধুরা ওকে নিয়ে কোনো টেনশনই হবে না, কালকে দেখবে এক ডাকেতেই সঙ্গে সঙ্গে উঠে পড়বে, কারণ ঘুরতে যেতে হবে তো, তাই না বলো? তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন জয়েন করছো আমার চ্যানেলটিতে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকে যাবে। তোমাদেরকে সবাইকে শুভরাত্রি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই কিন্তু অবশ্যই নেক্সট ব্লগটা দেখো, টাটা।